নজর রাখবো পরবর্তী খবরে। উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ফের কংগ্রেসে ভাঙন। উত্তরবঙ্গ কংগ্রেসের পরিচিত মুখে তৃণমূলে যোগ কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের। তৃণমূলে যোগ দিলেন তিনি বলে জানা যাচ্ছে উত্তরবঙ্গে এবার ফের কি উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে কি তৃণমূল, কারণ ফের কংগ্রেসের যে ভাঙন সেই ছবি আজ সামনে আসে। উত্তরবঙ্গে কংগ্রেসের পরিচিত মুখে তৃণমূলে যোগ কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের। তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার, কংগ্রেস নেতা তিনি তৃণমূলে যোগ দিলেন। আর বিষয়ের ডিটেইলস আপডেট দেবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস 2021 সালে খুব একটা ভালো ফল করতে পারেনি। অর্থাৎ এই আশানুরূপ ফল না হওয়ায় উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত রাজনৈতিকভাবে একটা কঠিন লড়াই ছিল। সেই জায়গাতে শঙ্কর মালাকার অত্যন্ত পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃত্ব, কংগ্রেসের নেতা ছিলেন, এআইসিসির মেম্বার ছিলেন 20 বছর। তিনি আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তার হাতে পতাকা তুলে দিলেন সুব্রত এবং অরূপ বিশ্বাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে উত্তরবঙ্গে 21 সালে তৃণমূল কংগ্রেস যে ফল করেছিল তা কিন্তু মোটের ওপর খুব একটা ভালো ছিল না। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস শক্তি বৃদ্ধির চেষ্টা করছিল। সেই জায়গাতেই শঙ্কর মালাকারের যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে বেশ কিছুটা হারানো জমি ফিরে পেয়েছে। তারা কোচবিহারের মতো লোকসভা আসন জয়লাভ করেছে। উত্তরবঙ্গে বেশ কয়েকটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। সেই জায়গাতে শঙ্কর মালাকারের আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান রাজনৈতিকভাবে একটা শক্ত ভিতের ওপর তৃণমূল কংগ্রেস গেল। কারণ এই উত্তরবঙ্গে যে জায়গাতে নকশালবাড়ি, মাটিগাড়া, এই জায়গাতেই রাজনীতি করেন এই শঙ্কর মালাকার। তিনি দুবারের বিধায়ক ছিলেন, কংগ্রেসের অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির নেতা। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের শক্তি বেশ কিছুটা বৃদ্ধি করলো বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। তৃণমূল কংগ্রেসের এবার কি উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ এই প্রশ্নই সামনে আসছে। কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন উত্তরবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। উত্তরবঙ্গ কংগ্রেসের পরিচিত মুখ এবার তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার। তিনি এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। উত্তরবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার তিনি এবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যার জেরে মনে করাই হচ্ছে যে উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ফের কংগ্রেসে ভাঙন। উত্তরবঙ্গে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন উত্তরবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এখন ফোন লাইনে রয়েছেন। সৌম্যদা, উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, এই প্রশ্নই আসছে কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন উত্তরবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। আপনার প্রতিক্রিয়া? না দেখুন, উনি কোন দল যাবেন কোন দলে যাবেন না সেটা ওনার ব্যক্তিগত মত। তাতে আমাদের কংগ্রেস এর কিছু আসে এবং যায় না। কংগ্রেসের শক্তি ক্ষয় বা কংগ্রেসের বিরাট শক্তি ছিল সেটাও কিছু নয়। আমাদের দলের শক্তি হচ্ছে আমাদের দলের কর্মীরা। আমাদের দলের কর্মীরা এই দলটাকে তৈরি করেছে এবং নেতা ওনাকে বানিয়েছে। এখন উনি মনে করেছেন যে আজকে পশ্চিমবঙ্গে প্রায় 14-15 বছর ধরে এই রাজ্যে দুর্নীতি এবং এই রাজ্যে যত রকম অপশাসন এবং গণতন্ত্রহীনতার বিরুদ্ধে লড়াই সংগ্রামে থাকা বিরোধী দল করা তো কঠিন কাজ, এত সহজ কাজ নয়। সরকারের সঙ্গে থেকে সরকারি দলে থাকাটা অনেক সোজা ব্যাপার। তাই উনি সহজ রাস্তাটা বেছে নিয়েছেন যে সরকারি দলের বিরোধিতা করা, এবং সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে সংহত করা, এটা অনেক কঠিন কাজ। সেই কাজটা উনি করতে পারছিলেন না বোধহয়, তাই সহজ রাস্তায় বেছে নিয়েছেন, সহজ দিকে চলে গেছেন। তবে শিলিগুড়ির মানুষ ওনাকে জানতেন, চিনতেন, এটুকু বলতে পারি। তবে আমাদের দলের কিছু তাতে ক্ষতি হবে না। ওরকম শঙ্করদাকে আমাদের দলের বহু মানুষ তৈরি করেছেন, আবার ওরকম তৈরি করে নেবেন, তাতে কোনো অসুবিধা কিছু হবে। অনেক ধন্যবাদ সৌম্যদা। ফোন লাইনে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচরা।
তৃণমূল কংগ্রেস কি শক্তি বাড়াচ্ছে উত্তরবঙ্গে, এই প্রশ্ন সামনে আসছে, কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন উত্তরবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। তিনি আজ যোগদান করেন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে, যার জেরে মনে করাই হচ্ছে যে উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গে এবার শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন উত্তরবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। শঙ্কর মালাকার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, উত্তরবঙ্গ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার, তিনি এবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। 26-এর নির্বাচনের আগে বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি নেতা সজল ঘোষ এখন ফোন লাইনে রয়েছেন। সজল দা, উত্তরবঙ্গে কি শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, এই প্রশ্ন সামনে আসছে, কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন উত্তরবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। আপনার প্রতিক্রিয়া? শক্তি বাড়াতে গেলে শক্তিশালী লোকেদের নিতে হয়। শক্তি বাড়ানোর নাম করে যদি কেউ রিকেট রুগীদের নেয়, পোলিও রুগী নেয়, আমি দলটাকে বলছি, সেই দল থেকে লোক নেয়, তাহলে আমার কিছু বলার নেই। হ্যাঁ, তৃণমূলের আজকে এমনই অবস্থা যে তারা আর 14 বছর শাসন করার পরেও তারা এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখলো না, তারা এখনো অন্য দল থেকে লোক নিতে হচ্ছে। এখন শঙ্করদা বুড়ো বয়সে যদি আবার ভাবছে যদি একটা কোনো কিছু পায়, এ নিয়ে কিছু বলবো না। রাজনীতিতে দলবদল আছে, আমরাও করেছি, অর্থাৎ সেটা নিয়ে না বলাই ভালো। তাই বলে চোরের দলে বুড়ো বয়সে নাম লেখালো, এটাকে ভীমরতি ছাড়া আর কি বলতে পারি। অনেক ধন্যবাদ সজল দা। ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে কি তৃণমূল কংগ্রেস, এই প্রশ্ন সামনে আসছে, কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন উত্তরবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। ফের কংগ্রেসে ভাঙন, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন উত্তরবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের।